হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বান্দাবান্দি, 100 বছর আগে তুমি কোন উল্লেখিত বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মাওলাই তোমার মতো বনি আদমকে এক কাতরা গান্দা নাপাক পানি দিয়া বানাইছি। ভেজাইল্লা পানি, গান্দা পানি, নাপাক পানি, এমন গান্দা এমন নাপাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা অস্তিত্বের থেকে অস্তিত্বে আনলেন। দুনিয়ার মধ্যে শরীরের ভিতর থেকে কেউ যদি পুজো পরে, রক্ত পয়সাও যদি পুজ পরে, ওই পুজ বাইর হয়ে গড়ায় পড়লে ওযু নষ্ট হয়, গোসল ফরজ হয় না। এমন গান্দা নাপাক পানি দিয়ে আমার মাওলা আপনাকে আমাকে বানাইলেন, যেই গান্দা নাপাক পানি শরীর থেকে নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যায়। কত সুন্দর আপনাকে আমাকে সূরজ সেকাল দান করলেন। কি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মাওলাই সর্বশ্রেষ্ঠ সুন্দর যদি মানুষ বানাইছি। মানুষের মতো এত সুন্দর আমি মাওলাই আর দুনিয়ার কাউ কোন মাখলুকাতকে দান করি নাই। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, একটু চিন্তা করো, তুমি আর আমি কেন আসলাম, কোথা থেকে আসলাম, আবার কোথায় রওনা করলাম, আবার কি নিয়ে আমার ওই কবরে রওনা করলাম, কে আমাদেরকে বানাইলো, কিভাবে বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইলেন। এই স্বপ্নময় দুনিয়া, ধোঁকাবাজির দুনিয়া, ধান্দাবাজির দুনিয়া, ধোঁকাবাজির দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প সময়ের জন্য পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার আমার যে রূহ আল্লাহ তাআলা দান করছেন, এই একই রূহ হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চারও দান করছেন। আপনার আমার রূহটাকে যদি আমার মাওলাই ঘুরাইয়া একটা হিন্দুর ঘরে দিয়ে দিত, আপনার আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতাম। একটা খ্রিস্টানের ঘরে দিয়ে দিলে আপনার আমি একটা খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতাম। অন্য অন্য জাতির ঘরে দিয়ে দিলে আপনার আমি অন্য অন্য জাতির ঘরে জন্ম হইয়া দুনিয়াতে আসতাম। আদমি দাদাইমা জম মুসলমান করে দেয়, আয় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসা কর দেয়। আমার মাওলার কত বড় দয়া, কত বড় মায়া তোমার আমার উপরে। একদিনও কি চক্ষু বন্ধ করিয়া বলল রে মন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার রূহটাকে যদি ঘুরাইয়া হিন্দুর ঘরে দিয়া দিত, তুমি আর আমি হিন্দুর বাচ্চা হয়ে যাইতাম। খ্রিস্টানের ঘরে আল্লাহ তাআলা দিলেন না, ইহুদির ঘরেও দিলেন না, গরু জীব জানোয়ারের ঘরে দিলেন না। আপনার আমার রূহটাকে আমার মাওলাই ঘুরাইয়া মুসলমানের ঘরে দিয়ে দিলেন। এই যে মালিকের একটা দয়া, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেও শুকরিয়া বুঝিয়া আদায় হবে না। এ আমার যুবক বাবারা, আমার পর্দার আলের মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে। মাগো, জীবনে বহু বয়ান শুনছো, আজকের এই বয়ানটা একটু মনোযোগ সহকারে শোনো। ও মা, জানা নাই কোন দিন তোমার আমার মৌতের সমন জারি হইয়া যায়, না জানি কালকে এমন সময় তুমি আর আমি কবরের বাসিন্দা হইয়া যাই। তোমারও জানা নাই, আমারও জানা নাই। मुसाफिर है यहाँ सब हम कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। এই দুনিয়া হলো একটা মুসাফির খানা, কার কখন সমঞ্জারি হয়ে যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। ও ফরিদপুরের মুসলমান ও এলাকার ভাইরা,
একটু ভালো করে বুঝেন, আজকে দুনিয়ার জিন্দেগির ভিতরে তাকে দেখো, কেউ যদি ফরিদপুর থেকে ঢাকায় রওনা করে, ঢাকায় যাওয়ার জন্য যা পাথেও খরচ লাগবে সব নিয়ে তারপরে রওনা করবে। এরপরেও যদি পাথেও ফুরাইয়া যায়, রাস্তার মধ্যে এলাকার মানুষকে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনকে টেলিফোন করিয়া, ভাই আমি বিপদে পড়ছি, আমার কাছে টাকা নাই, বিকাশে ৫,০০০ টাকা পাঠান, আমি বাড়ি আইসা দিয়া দেব। মানুষের থেকে ধার নিয়ে তারপরে কাজ সারা যায়। কাউকে না পাইলেও ভিক্ষা কইরা হইলেও কাজ সাইরা আসা যায়। ভাই আমি বাড়ি যাবো, ভাড়া নাই, আমার তো আল্লাহর রাস্তে কয়টা টাকা দেন। মানুষের দেবে আপনাকে, আমাকে ১০ জনে না দেখ ৫ জনে দেবে। কেউ আল্লাহু আকবার সবাই খালি হাতে ফিরাবে না। হে আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনের মধ্যে বিপদে পড়লে আত্মীয় স্বজন মোবাইলের মাধ্যমে আপনার আমাকে টাকা পাঠায়, ভিক্ষা করলে মানুষে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে। কিন্তু আপনি আর আমি এমন এক কবর দেশের মুসাফির, এমন এক কবরের যাত্রী হয়ে রওনা করলাম, যেই কবরের যাত্রী কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মায় সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, আল্লাহু আকবার, ভাই ভাইকে পরিচয় দেবে না, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে, ইনি আমার মাওলার কবরে রওনা করলাম। ওই কবর কিন্তু একা থাকার ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, তোমার আমার কোন সঙ্গী কবরে যাবে না। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান শ্রদ্ধা করে, যখন আপনার আমার মওত হয়ে যাবে, সবাই যখন আপনাকে আমাকে খাদের মধ্যে চড়াইয়া ওই বাড়ির নামার গোরস্থানে, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে রাখিয়া আসবে, বাজান কোন পরিচয় কাজ হবে না। চরমনাইর জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষেরা, আমি ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি কবরে যাওয়ার পরে তোমরা যদি আমার কবরের মধ্যে ফুলের মালা দিয়ে ভরায় রাখো, আর আমার মাওলাই যদি আমারে মাফ না করে, তোমার ফুলের মালার কি দাম রইল? ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার মওতের পরে আমার কবরের মধ্যে জুতার মালা দিয়ে ভরায় রাখো, আর আমার মাসুক মাওলাই যদি আমার কবরের মধ্যে মাফ করিয়া দেয়, তোমার জুতার মালায় আমার কিছুই যায় আসে না। হে আল্লাহর বান্দা, আমার পর্দার মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই। হে আল্লাহর বান্দারা, যারা মরবেন, যাদের মরা লাগবে, যারা কবরে যাইবেন, তাদের কাছে আমার বয়ান। আর যারা মরবেন না, যাদের কবরে যাওয়া লাগবে না, বাবা যা যা, বাড়ি যা, মন যা চায় তাই কর, কিন্তু বাজান জানিয়া রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হুলিয়া জারি করে দিয়েছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটিয়াও যদি তুমি পালাও, মাওলানা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় মতো সেখানে যাইয়া উপস্থিত হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, মানুষ হবি না, এখনো সময় আছে, আজরাইলের হাতে মানুষ হওয়ার মতো মানুষ আল্লাহ, মালাকুল মউতের হাতে রেস্ট হওয়ার পরে যদি আল্লাহু আকবার হাজারো আফসোস করো, হাজারো চিল্লা চিল্লি করো, আর কোন লাভ হবে না। নাফরমান বদমাইশ বেঈমান, এক কথায় হারাম করো না, ফরমান গুনাহগার হইয়া যদি খোদা না খাস্ত ওই মউতের বিছানায় পেটখানা ভাসায় দাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে, চক্ষু দুইটা নীল নীল দিঘির মতো, নীল নীল পুষ্করির মতো, দাঁতগুলো এক একটা গজারি গাছের মতো হবে।
পশমের এক একটা গোড়া দিয়ে আগুনের সিলকি বাইর হইতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে নাফরমান বদমাশ বেঈমানের तमाम শরীরের 360টা মোকামে রূহটা দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহকে আল্লাহু আকবার স্পর্শ করতে যাবেন, আমার মাওলা ডাক দিয়ে বলবেন, ওরে আজরাইল, নাফরমান আমি মাওলার হুকুম আহকাম পালন করে নাই, গুনার ভিতরে দুনিয়ার মজার ভিতরে লিপ্ত ছিল। নাফরমান আমি মাওলাকে ভুলিয়া দুনিয়ার মাসুক নিয়া রং তামাশার ভিতরে লিপ্ত ছিল। ও আজরাইল, কোন জাহান্নাম কামাই করছো, এই জাহান্নাম না দেখায়া নাফরমানের রূহটা কবজ করিও না। বরং নাফরমান বদমাশ বেঈমানের সামনে স্বপ্নের ভিতরে যখন জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে দিবে, নাফরমানের দলেরা দেখবে জাহান্নামের ভিতরে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলতে আছে। জাহান্নামের ভিতরে জাহান্নামের বিষাক্ত সাপ বিচ্ছুগুলো ফনা ধরিয়া হা করে আছে। এই অবস্থা দেখিয়ে নাফরমানের শরীরে 360টা মোকামে রূহটা দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটাকে ধরার জন্য যখন নাকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করবে, রূহটা দৌড়ে পায়ের কাছে এসে পালাবে, সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে একটা পাড়া লাগিয়ে দিবে। নাফরমানের রূহটা একটা লাফ দিয়ে হাঁটুর কাছে যে পালায়া যাবে, সঙ্গে সঙ্গে হাঁটুর মধ্যে পাড়া লাগিয়ে দেবে। আল্লাহ! নাফরমান বদমাশ বেঈমানের যখন হাঁটুর মধ্যে পাড়া দিবে, রূহটা পেটের মধ্যে যায় পালায়া যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে পেটের মধ্যে একটা পাড়া দিবে, রূহটা কলিজার নিচে দিয়ে তর 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 করে কাঁপতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, এই আম্মা ফারাজকে কই পালাবি? হা করাইয়া মুখের ভিতরে হাত ঢুকাইয়া রূহের উপরে এমন জোরে থাবা মারিয়া টান মারবে, কলিজার রগ গুলো সিরিয়া সিরিয়া দিয়ে চরমনায় আল্লাহর কুতুবের কাছে আল্লাহর বান্দা সে বলে, হুজুর, এক জায়গায় লাশ গোসল করাইতে যাইয়া অনিচ্ছা সত্ত্বে তার লজ্জাস্থানের দিকে আমার নজর চলিয়া গেল। হুজুর, পুরুষ মানুষ, হুজুর তাকে দেখি তার পুরুষাঙ্গটা নাই। হুজুর গেল কোথায়? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি সারিয়া দিয়া কান্দে। কয়, হুজুর আপনি আমার প্রশ্নের জবাব না দিয়া কান্দেন কেন? কো ফরাজি, মালাকুল মউত আজরাইল যখন গোসা হইয়া রূহের উপরে থাবা মারিয়া জোরে টান মারছে, টানের চোটে কলিজার রগগুলো সিরিয়া সিরিয়া নিয়ে গেছে, আর এই টানের চোটে পুরুষাঙ্গটা পেটের ভিতরে চলে গেছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দিবেন। হে আমার যুবক বাবারা, হে আমার পর্দার আলের মা বোনেরা, মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচার জন্য তুমি ঢাকায় যায় চিকিৎসা করাও, তুমি ইন্ডিয়া যায় চিকিৎসা করাও, মাদ্রাজ যায় চিকিৎসা করাও, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যায় চিকিৎসা করাও, লন্ডন যায় চিকিৎসা করাও, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আরে শুধু দুনিয়া না, শক্ত পাথরের পাহাড় কাটিয়েও যদি সেখানে লুকাও, মাওলার আজরাইল থেকে কেউ বাঁচতে পারবে না। আমার মাওলাই কিন্তু জারি করিয়া দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মরণ লাগবেই লাগবে। কথা ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, যারা মরবেন তাদের কাছে আমার বয়ান, যারা মরবেন না বাবা যা মন চাই করতে থাকো, তোমার কাছে কোনো বিধিও নাই, বিধিবিধানও নাই, শরীয়তও নাই, নিষেধ নাই, যেহেতু তুমি মরবা না। কিন্তু এই দুনিয়ার মধ্যে কোনো আল্লাহর বান্দা বলতে পারবে না যে হুজুর আমি মরব না, পারবে নাকি? কাজেই সবাইকে যেহেতু মরা লাগবে, মরার আগে মওতের সামানা গুছে তারপরে আমার মাওলার কবরে রওনা করা লাগবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা মওতের সামানা কি? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনটা চালানো, এই তো মওতের সামানা। কথা ঠিক না ঠিক? আল্লাহর হুকুম
নবীর তরিকা অনুযায়ী চলা, এটাই হলো দুনিয়ার ভিতর থেকে মৌতের সামানা, আখিরাতের সামানা গুছিয়ে কবরে যাওয়া। আল্লাহর হুকুম মানতে, নবীর তরিকা অনুযায়ী চলতে দুনিয়া সারা লাগে না, সংসার সারা লাগে না, ভাই বোন সারা লাগে না, আত্মীয় স্বজন সারা লাগে না, বরং বড় লোক যারা বড় লোকের ধন সম্পদের দোহাই দিয়া মাওলার হুকুম মানো না, তাকে দেখো তোমার মতো কত বড় লোক টাকা দিয়া আমার মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে গেছে। কথা ঠিক না বেঠে? ওরে গরিব যারা বলো হুজুর আমি দরিদ্রতার কারণে আমি ঠিক মতো মাওলার হুকুম মানতে পারি না, তুমি আর কত দরিদ্র ছিলা, তোমার চেয়ে আরো দরিদ্র মানুষ আমার মালিককে রাজি আর খুশি করিয়া কবরে চলিয়া গেছে, তুমি কেন পারবা না? তোমার কপাল পড়ছে জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া কপাল কিন্তু ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহর বান্দারা আজকের মাহফিল আপনার আমার জীবনের জন্য সুবর্ণ সুযোগ। আসেন একটু বসে রাস্তাঘাটে আড্ডা চাটকি চাটামি না দিয়া বসিয়া যান, আমার মাওলাই যদি কবুল করেন, আমার মাওলাই জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিতে পারে। লা ইলাহা ভাইজান এলোমেলো জিকির করেন, এলোমেলো করেন না, নিয়ম অনুযায়ী করেন। লা বলিয়া মাথাটা ডান দিকে ঘুরাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলম। এখানে শয়তান বৈশা বৈশা মানুষকে গুনাহ করে। একটু স্ট্যান্ডার্ড একটু সামনে তো বাবা, হ্যাঁ শয়তান কি করে? মানুষকে গুনাহ করায়। এই জায়গার মধ্যে যখন জিকিরের জরব মারবেন, শয়তান আর থাকতে পারবে না। পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির করলেন, কলব থেকে শয়তান পালাইছে। কি করছে? কিন্তু পালায়া যে আরেক জায়গায় বসে, ওই জায়গা থেকে তো তাড়াইতে হবে। কি কন? হ্যাঁ, আল্লাহর হাবিব ফরমান তোমরা তিন জায়গায় ফাঁকা রাখো না। জোরে কোন? কয় জায়গায়? আরো জোরে কোন? এক নাম্বার, নামাজের কাতারে যখন দাঁড়াও মাঝখানে ফাঁকা রাখো না, রাখলে ওখানে শয়তান ঢোকে। কথা হয় না। দুই নাম্বার, স্বামী স্ত্রী যখন এক বিছানায় ঘুমাও, মাঝখানে কি রাখবা না? ফাঁকা রাখবা না। তিন নাম্বার, উলামায়ে কেরামদের মজলিস, ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের মজলিসে যখন বসো, মাঝখানে ফাঁকা রাখবা না, কারণ এগুলো সব গুনাহ মাফের মজলিস। ওখানে মাঝখানে তোমার শয়তানে বৈশা খুসাইবো, কতক্ষণ ধরে বিড়ি খাস না, যা কথা কয় না, বিড়ি ঘুরবো খালি খুসাইবো, পেশাবে ধরে নাই খোসায়, তোর পেশাব ধরছে, বাইরো বাইরো বাইরো। কারণ শয়তান ভালো করে জানে আমাদের 30 বছর ধরে চেষ্টা করে গুনাহ করাইছে এই পর্যন্ত, আর আপনি এখানে চোখের পানি ছাড়িয়ে দিয়ে মাওলার দরবারে সব মাফসাব হয়ে বাড়ি যাবে, শয়তান তার সহ্য করতে পারে না। এজন্য শয়তান খালি খোসায়। এজন্য যার সাথে শয়তানের বন্ধুত্ব আছে তার সামনে ফাঁকা জায়গা থাকবে, আর যার সাথে শয়তানের দুশমনি, ওই আল্লাহর বান্দার সামনে আর ফাঁকা জায়গা থাকতে পারে না। সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই জোরে জিকির করে না, আস্তে আস্তে করেন। এই হামুরের বাড়ি জোরে না দিলে কাম শয়তান যাবে না। সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হালকা রিভাব দাও। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কথা কয় না। নবীজির নাম শুনলে কি করবেন? আরো জোরে কোন। এক শ্রেণীর মুসলমান আছে নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। কি পড়ে? পড়ে না। জিলাপি দেখলে কান্দে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ পড়লা সরাইলে আর শুনবে না। কি কথা ঠিক? নবীজির নাম শুনলে কি পড়বেন? দুনিয়ার জিলাপি আর কয় টাকা দাম? একবার নবীজির নামের শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আমলনামার মধ্যে 10টা নেকি আল্লাহ তাআলা আমলনামা থেকে গুনাহ maaf করে দিবেন। 10টা গুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 10টা নেকি আমলনামার মধ্যে লেখা দিবেন। 10টা মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করবেন। 10টা রহমত নাজিল করবেন। এই মরা মানুষের আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলে কাম হইব? হ্যাঁ, আহত শিয়ালের গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজে কাম হবে? কথা কয় না। আপনারা এই মানুষগুলোই তো নির্বাচনের সময় কি যে স্লোগান দেন, 4-5 জন মিলে পুরো এলাকাবাসী ঘুম হারাম। কথা কয় না। চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র। কথা কয় না। হ্যাঁ, খাওয়াইছে কি? পচা বিস্কেট আর ডেক ফেল চা। কথা কয় না। পচা বিস্কেট খাওয়াইছে, চা খাওয়াইছে, তাও আবার চিনি ছাড়া। কি আমগো এলাকার এক বুড়ায় গালচা গুলচা ভিতরে আইন গেছে, দাঁত দুধ নাই, মসজিদে বইয়া কথা কইতারে না। নাম দি গেলে ঠিক মতো আব্দুল দাব্বার নাম কইতারে না। হে দেখি একদিন ওই পালাতক এক নেতা নাম তার নামে স্লোগান দেয়, ডাক দিয়ে দেব দিত ভাই ঘরে থাকার সময় নাই। বুঝলেন? পেছন দিয়ে ধরছি, এই বেটা কি স্লোগান দেয়? হুজুর লাইন পরে দেখা করবো। আহ মসজিদে তোমার ধর্ম নেই। মসজিদে আইছে, কি ঘটনাটা কি? খাওয়াইছে কি? আপনার এত শরীরে শক্তি এলো কোত্থেকে? মালটাল খাওয়াইছে নাকি? বাবা টাবা খাওয়াইছে? না হুজুর, বিস্কিট খাওয়াইছে, মদা মদা লাগে, মনে হয় এটা ডেট গেছে গা। চা খাওয়াইছে, চা খাইলাম না পোলাপানের মুদ খাইলাম, বুঝিও না। কথা কয় না। বেশি লিগার কম দিয়া যদি বেশি পানি দেয়, ওটা কি আর চা থাকে? কথা কয় না। লিগার কম দিয়া বেশি পানি দিলে চা থাকে? কি যে খাওয়াইলো। এগুলা খাওয়ার জন্য এই স্লোগান দিলেন। আর মাওলার জমিন টাকা আপনি আপনার কথা বলার শক্তি দিবেন কি? যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমান পর্যন্ত গোটা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেন। হয় নাই আরো জোরে। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है,
দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। আসলে দুনিয়ার হাকিকত সম্পর্কে বেখবর। এখন যদি বলি যে সিল্লান মেরে সুবহানাল্লাহ বলবেন তাহলে 10 টাকা দেব, এমন সিল্লান দিবে অনেকের গলাগুলো ভেঙে যাবে। কথা কয় না কেন? সিল্লানের সুরে অবস্থা এমন। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, যে নেকির পাগল নেকি চিনছে সে নেকির জন্য পাগল হয়ে গেছে, আর যে দুনিয়া চিনছে সে দুনিয়ার টাকার জন্য পাগল হয়ে গেছে। আমি একখানা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সব জিনিসের চেয়ে আমার মাওলারে বেশি ভালোবাসে। ওরে আমার মাওলারে, ওরে দয়াল মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না, তোমারে বুঝি আমি পাইলাম না। মাওলা তোমার পাইবার আশায় ঘুরি আমি দেশ বিদেশ, চরমোনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। এই রকমের এক শ্রেণীর মানুষ আল্লাহর জন্য পাগল আছে না নাই? আল্লাহর বান্দার এক পাগলের সঙ্গে আমার সঙ্গে দেখা, পরিপূর্ণ সুন্নতের উপরে আমল মজবুত, রাস্তায় রাস্তায় ঘুরে আর কি জানি তালাশ করে। আমাকে দেখার পরে শুদ্ধ করে সুন্দর করে সালাম দিল। আমি বললাম না, এটা দেখতে পাগল, আসলে পাগল না। সালামের উত্তর নিয়ে বললাম, ভাইজান আপনি কি তালাশ করেন? কয় মাওলারে তালাশ করি। আমার মাওলাই গেল কই? আমি বললাম, মাওলারে তো দুনিয়ায় তালাশ করে আপনি পাইবেন না। আমাকে একটা ধমক দিয়া বলে, আপনারে কে বলছে? আপনি কিসের কোরআন হাদিস পড়ছেন? মাওলারে কি তালাশ করি আমি পাইব না? আমি যদি মাওলারে তালাশ করিয়া না পাই, ফজলুল করিম কেন পাইল? আমি যদি মাওলারে তালাশ করিয়া না পাই, সৈয়দে সাক কেন পাইল? আমি যদি মাওলারে তালাশ করিয়া না পাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কেমনে পাইল? আমি যদি মাওলারে তালাশ করিয়া না পাই, রশিদ আহমদ গাঙ্গুই কেন কেমনে পাইল? ওরে আল্লাহর বান্দা, আমার মাওলারে আমি তালাশ করে কি পাবো না? হে আল্লাহর বান্দারা, পর্দার মা ও বোনেরা, আর আমার মাওলাই ডাক দিয়ে বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা, আমি তোর মধ্যেই আছি, তুই কি আমাকে দেখো না? আল্লাহু আকবার, তোর মধ্যেই তো আমি আছি। তুই আর আমি আর তুই, তোর সঙ্গে আমি মেলার মতো মিলিয়া যাব। আমি মাওলাই তো কাউরে ফাঁকি দিব না। মুসা নবীরে দেখা করার জন্য তুর পর্বতের ডাক দিয়া নিছিলাম। ওরে বান্দা, তোরে দেখা করার জন্য আমি মাওলাই তুর পর্বতে ডাক দিয়া নেব না। ওরে বান্দা, হায়াতের পর্দা কাটিয়া গেলে আমি মাওলাই 70,000 নূরের পর্দা উঠাইয়া সাতারাউনা রাব্বাহুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর। দুনিয়ার মানুষের আল্লাহু আকবার যেমন আকাশের পূর্ণিমার চাঁদকে দেখতে পায়, আমার মাওলারে দেখতে পাইবে। এই আল্লাহর বান্দারা, তুই আরেকজনের তামসা দেখিস না। যার কলিজায় আগুন লাগে সে বোঝে মাওলারে না পাওয়ার জ্বালাটা কত। তুই তোর কপাল পড়ছে, চিন্তা কর আমার কলবে কেন মাওলাকে না পাওয়ার জ্বালা আমার কলবে কেন নাই?
তুই এই চিন্তা করো আমার কলবে কেন মাওলারে পাওয়ার জ্বালা নাই, আছে দুনিয়া না পাওয়ার জ্বালা। আজকে যদি এই কামটা করতাম 500 টাকা পাইতাম, জ্বালা ওঠে। আজকে যদি এইটা করতাম এইটা হইতো, জ্বালা ওঠে। এইটা না করে এটা করলাম, জ্বালা ওঠে। দুনিয়ার মাসুক হয়ে গেছে, তুই মাসুক বানাইছো তোর দুনিয়ারে, তুই দুনিয়ারে মাসুক বানাইছো, যার কারণে দুনিয়া হারায় গেলে তোর জুদাইর ব্যথা কলিজায় অন্তরে লাগে, চোখে পানি আসে। আর যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তরবারি দিয়ে দুনিয়া আলাদা করিয়া মাওলারে বসে ফলাইছে, তারা আমার মাওলার জুদাইর ব্যথায় কেউ লাভ দেয়, কেউ সিট দেয়, কেউ ময়দানের মধ্যে ফাউ দেয়। তুই চিন্তা কর, তুই কেন লাভ দাও না, তুই কেন সিট দাও না? তোর কলবের মধ্যে মাওলার মোহাব্বত ঢোকে দেয়। একটা মেয়ে লোকের পিছনে পাগল হইয়া মজনু যদি রাস্তায় লাইলি 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 বলে বলে ডাকতে পারে, জমিনের মধ্যে কাগজ নাই, কলম নাই, ওই জমিনের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনের মধ্যে আল্লাহু আকবার বৈশা বৈশা জমিনের মধ্যে লাইলি 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 লিখতে আছে। জমিনের মধ্যে যখন লাইলি লাইলি লিখিয়া ভরিয়া ফেলাইল, একজন আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে মজনু তুই কি জীবনে লাইলি রে পাবি নাকি? জমিনের মধ্যে তুই কেন লাইলি লাইলি লিখিয়া ভরিয়া ফেলাইছ? মজনু তখন উত্তর দেয়, গুফতে মজনু নামে লাইলি বিকুনা খাতরে খুদরা তসল্লি বিদহাত। আমি যখন জমিনের ভিতরে আমার মাসুক লাইলির নাম লিখতে থাকি, আমার কলিজার লাইলির নাম লেখার সঙ্গে সঙ্গে ঠান্ডা হইয়া যায়। হে আল্লাহর বান্দারা, আল্লামা খাকানি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখছিলেন 85 সালিম আলী মোহাব্বত শদ বখাকানি কে কে দম্ব বুদম কে আদ তখতে সুলাইমানি। আমি খাকানি আমার মাসুক মাওলার নাম যদি একবার উচ্চারণ করি, আমি খাকানি দীর্ঘ 30 বছর গবেষণা করিয়া দেখলাম, কেউ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার পেছনে শান্তি তালাশ করে, কেউ দুনিয়ার পাগলামির পেছনে শান্তি তালাশ করে। আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত চিন্তার গবেষণা করিয়া দেখলাম, আমি আমার মাসুক মাওলার নাম আল্লাহ বলে যখন একবার জবানের মধ্যে সারিয়া যায়, তখতে সুলাইমানিতে উড়িয়া সুলাইমান আলাইহিস সালাম ওই শান্তি পায় নাই আমি যতটা শান্তি পাই। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই জন্য ভাইরা আমার মাওলার জন্য নিজের সব ছাড়িয়ে দেওয়া লাগবে, কথা কয় না? জীবনটা দিবেন কে? আমার মৌত দিবেন কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? অসম্মানের মালিক কে? মাল সম্পদের মালিক কে? সব কিছুর মালিক হইল আল্লাহ। কথা ঠিক না ঠিক? আমার মাওলাই আপনারে আমারে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। হায়াত দিয়া পরীক্ষা করে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাসকানের সময়টা কে কত সুন্দর আমল করতে পারে হায়াত দিয়া পরীক্ষা করেন। মাল সম্পদ দিয়া পরীক্ষা করেন যে আমি মাওলার জন্য সে মাল সম্পদ দেয় নাকি দুনিয়ার মাসুকের জন্য মাল সম্পদ খরচ করে। আরে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার মাওলায় বাদশাহী দিয়ে দিয়েছেন, বাদশাহী
পাইয়া ফেরেশতারা বলে মাবুদ গো তোমার খলিল ইব্রাহিম তো বাদশাহী পাইয়া তোমারে ভুলিয়া গেছে, তোমার খলিল ইব্রাহিম তো বাদশাহী পাইয়া তোমার জনমের মতো বলছে, তোমার খলিল ইব্রাহিম বাদশাহী পাইয়া গেছে, এখন তোমার মোহাব্বত তার অন্তরে কমে গেছে। আমার মাওলায় ডাক দিয়া বলেন ও ইব্রাহিম, ও ফেরেশতা যাও আমার ইব্রাহিমকে তুমি একটু পরীক্ষা করিয়া আসো। আমার ইব্রাহিমকে তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু কিছু বলেন না, থামেন থামেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ে ফু দেন ওনার শরীরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস আলহামদুলিল্লাহ, যান বসেন, এখানে বসেন, আপনি বসে যান। হে আল্লাহর বান্দারা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলায় পরীক্ষা করার জন্য একজন মুসাফির আল্লাহ তাআলা ভিক্ষুকের ভেষ ধরে একজন ফেরেশতা পাঠাইলেন, যাও আমার খলিলুল্লাহকে একটু পরীক্ষা করিয়া আসো। বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া, রাজপ্রাসাদের সামনে দাঁড়াইয়া ওই ভিক্ষুক বেশের ওই খলিল আল্লাহু আকবার ওই মুসাফির ডাক দিতেছে আল্লাহু কারীম, আল্লাহু কারীম। যখন ওই ভিক্ষুক আল্লাহু কারীম বলে আমার মাওলাকে ডাক দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে আমার মাওলার ইশকের মারিফতের বারুদ দাউ দাউ করে জ্বলিয়া উঠছে। বাজান কলবের মধ্যে মাওলার জিকির করতে করতে কলবের মধ্যে মাওলার নূরের বারুদ জমা হইয়া যায়। যখন বান্দা ইল্লাল্লাহ জিকিরের জরব মারে, বারুদে বারুদে ঘষা লাগলে যেমন আগুন জ্বলে, এ আল্লাহর বান্দার ওই আল্লাহর বান্দার কলবের মধ্যে মাওলার মারিফতের আগুন জ্বলিয়া যায়। ঠিক ইব্রাহিম খলিলুল্লাহর কলবের ভিতরে মাওলার মারিফতের আগুন জ্বলিয়া গেল। আল্লাহু আল্লাহ একটা দৌড় মারিয়া দরজার সামনে আসিয়া বলে, ভাই মুসাফির, কে আমার মাসুক মাওলার নামটা এত সুন্দর করিয়া নিলা? কয় আমি নিছি। কয় আমাকে আরেকবার শোনাও। কয় একবার সুন্দর করে ভাও শুনাইছি, এখন আর ভাও শোনাবো না। কয় কি দেওয়া লাগবে? কয় তোমার প্রাসাদে ঢোকার আগে ঘোড়া রাস্তা বল দেখে হাজার হাজার ঘোড়া দেখছি, ওই ঘোড়াগুলো আমাকে যদি দাও আমি আরেকবার শোনাবো। কয় যা যা ঘোড়াও তোকে দিয়া দিলাম, তুই আমাকে আমার মাসুক মাওলার নাম আবার আরেকবার শোনা। ওই মুসাফির ডাক দিয়া কয় আল্লাহু কারীম। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে মাওলার মারিফতের মুহাব্বতের দাও আরো বাড়িয়া গেল। তখন বলতেছে, বাবা আরেকবার শুনাইবা। কয় কি দিবেন? কয় যে পাশে উট দেখতেছো, ওই উট দিয়ে দেব, সমস্ত উট গুলো করে দিয়ে দেব। এরকম সমস্ত উট দিয়ে কয় আরেকবার শোনাও। দিতে দিতে কয় আমি তোরে আমার বাদশাহী দিয়া দিলাম, তুই তারপরে আমার মাসুক মাওলার নাম তো শুনা। যখন বাদশাহী দিয়া দিল, মাসুক মাওলার নাম শুনে দিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আরেকবার শোনা। কয় কি দিবা? কয় এখন তো তোমার কাছে কিছু নাই, তোমার বাদশাহীও চলিয়া গেল, সব তো আমারে দিয়ে দিছো। কয় ভাই রে, এত কিছু তোমার দেখশুন করার জন্য তো একটা লোক দরকার হবে। আমি ইব্রাহিম তোমার গোলাম হইয়া গেল, আমাকে আমার মাসুক মাওলার নাম আরেকবার শোনাও। আল্লাহু আকবার বলে, খলিলুল্লাহ আপনি পাস করছেন, আমি কোন মুসাফির না, আমি মাওলার পাঠানো ফেরেশতা। হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা ভালো করে বুঝে রাখবে, মাল সম্পদ ধন দৌলত দান করেন কে? আল্লাহ তাআলা। দুনিয়ার নিজাম, ছেলের থেকে টাকা চাইলে ছেলের একটা চিপস দিয়া যদি চিপস চাই দিবি আমারে খাইতে, ছেলে যদি চিপস দিয়া দেয় বাবার মনটা খুশি হয়ে যায়। কি কথা ঠিক না বেঠি? পকেট থেকে চিপস দেয়, আরো 10টা টাকা বাইর করে কয় আবারও কিনা খাবি। আমার মাওলা বান্দা বান্দির হায়াতের ভিতরে বান্দা যদি আমার মাওলার ইবাদত করে, মাওলা খুশি হইয়া যায়। খুশি হইয়া মাওলার একটা ইবাদত বান্দার 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ।
কয় বান্দা তুই এক ওয়াক্ত নামাজ পড়ছো, আমি মাওলা একে 10 ওয়াক্ত বানায়া দেব। ও বান্দা তুই এক মাস রোজা রাখছো, আমি মাওলায় তোর 1 মাসকে 12 মাস বানায়া দেব। এ বান্দা তুই আমার জন্য যদি ব্যয় করো, আমার জন্য মোহাব্বতে তুই হায়াত দিলি, জীবন দিলি, যৌবন দিলি, মাল দিলি, তোর মালও যদি আমার রাস্তায় খরচ করো, আমি মাওলায় তোর মালের বিনিময়, আমি মাওলায় তোর 10 একের বিনিময় দুনিয়াতে নগদ 10-এর মালিক বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব ছিল, দোস্তি ছিল, ফ্রেন্ডশিপ ছিল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেন। সাক্ষাৎ করার জন্য যখন আসতেন, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, দোস্ত কেন আসছো? দেখা করার জন্য আসছো না আমার জান কবজ করার জন্য আসছো? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, দোস্ত আমি তোমার জান কবজ করতে আসিনি, আমি দেখা করার জন্য আসছি। প্রতিবার দেখা করার জন্য আসতেন। একদিন দেখা করার জন্য আসলেন, আসার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এক যুবকের দিকে বারবার তাকাইতেছিলেন আর হাসতেছিলেন। দাউদ আলাইহিস সালাম বলেন, ও আজরাইল দোস্ত তুমি তার দিকে তাকাও আর হাসো কেন? কয়, ও দোস্ত কিছুক্ষণ পরে এই লোকটার জান আমি কবজ করব, এই লোকটা এখানে বসে আছে এই জন্য তারে দেখি আর হাসি। কয়, না দোস্ত তুমি তারে দেখে হাসো এই জন্য? বলে হ্যাঁ। কয়, ঠিক আছে। মাজলিস শেষ করে আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে রওনা করছে, এমন সময় একজন মুসাফির বলে, ওরে আল্লাহর বান্দা আমি ক্ষুধার্ত, আমারে আল্লাহর ওয়াস্তে কি দিবি দে। ওই আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত দিয়ে টাকা যা আছে গুনে নাই। টাকা দাউদ আলাইহিস ওই আপনার ওই মুসাফিরকে দিয়ে দিল। মুসাফির টাকা পাইয়া কয়, আল্লাহ তোর হায়াতের মধ্যে বরকত দান করেন। এ আল্লাহর বান্দারা ওই লোকের কিছুই হলো না। আল্লাহু আকবার। পরের দিন যখন আবার আজরাইল আলাইহিস সালাম আসলেন, ও আজরাইল তুমি কেন আসছো? আমার জান কবজ করার জন্য আসছো না আমাকে সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছো? কয়, নবী গো দোস্ত তোমার জান কবজ করতে আসি নাই, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছো? বলে হ্যাঁ। কি দোস্ত কি খবর? ও দোস্ত তোমার কাছে আমার প্রশ্ন, গতকালকে বললা একটা লোকের জান কবজ করবা, ওই লোক তো এখনো আমাদের এই মজলিসের মধ্যে আসছে, তোমার কথায় কাজে তো মিল নেই, আমার প্রশ্নের জবাব দাও। কই একই প্রশ্ন তো আমি আল্লাহকে করছিলাম। বলে কি প্রশ্ন করছো? আমার মাওলাকে বললাম, মাবুদ গো তুমি তো লেখা দিয়েছো তার মওত আজকে এই সময় লেখা। আমি যখন জান কবজ করতে গেলাম, আমার মাওলা ডাক দিয়া কাজেই থাম, আমার বান্দার জান তুই এখন কবজ করবি না। কই কেন মাওলা? কই দেখোস না একটা মুসাফির ভিক্ষুক তার জন্য কি দোয়া করছে, বলছে আল্লাহ যেন তার হায়াতে বরকত দান করে। আর বান্দা বিলা হিসাব হিসাব না করিয়া না গুনিয়া পকেটের মধ্যে হাত দিয়ে আমার রাস্তায় দান করিয়া দিছে। ওখানে ছিল 6 দিরহাম। কয় দিরহাম? কয় 6 দিরহাম ছিল। 6 দিরহামের বিনিময়ে আমি মাওলায় বান্দার 60 বছর হায়াত বাড়াইয়া দিলাম। এ আল্লাহর বান্দারা হায়াত বাড়াবার জন্য, আল্লাহ বিপদ দূর করার জন্য, মুসিবত দূর করার জন্য সবচেয়ে বড় মেডিসিনের নাম হলো দান সদকা। কথা কয় না কেন? সবচেয়ে বড় মেডিসিনের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। সবচেয়ে বড় মেডিসিনের নাম দান সদকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার কাছে জিজ্ঞাসা করে, মাবুদ গো সবচেয়ে শক্তিশালী কি? ও জিবরাইল সবচেয়ে শক্তিশালী হলো পাহাড়। কয় মাবুদ পাহাড়ের চেয়ে কোনো শক্তিশালী জিনিস আছে? বলে হ্যাঁ পাহাড়ের চেয়েও শক্তিশালী জিনিস আছে। বলে কি? কয় লোহা। কয় লোহা পাহাড়কে কাটিয়া নাস্তানাবুদ করিয়া দেয়। লোহা পাহাড়ের চেয়ে আরো বেশি শক্তিশালী। কয় মাবুদ লোহার চেয়ে কোনো শক্তিশালী জিনিস আছে? বলে হ্যাঁ লোহা। জিবরাইল লোহার চেয়ে আরো বেশি শক্তিশালী জিনিস আছে। বলে মাওলা কি? কয় লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন। আগুন লোহাকে গালাইয়া দেয়, লোহাকে পানিতে রূপান্তরিত করিয়া দেয়। কয় মাবুদ পানি আপনার কি বলে এই লোহার চেয়ে আগুনের চেয়ে শক্তিশালী
আর কোন জিনিস আছে নাকি? বলে হ্যাঁ, আগুনের চেয়েও শক্তিশালী জিনিস আছে। বলে কি? কয় বাতাস। কি জোরে কোন? কয় বাতাস আগুনকে নিভিয়ে দেয়। হে আল্লাহর বান্দারা, তখন বলে মাবুদ, বাতাসের চেয়েও কি শক্তিশালী জিনিস আছে? বলে আছে। এটা আমার আর আমার মুমিন বান্দার মাঝখানের কথা তোমাকে জানাবো না। কয় মাবুদ জানায়া দাও, আমি যাতে করে তোমার মুমিন বান্দাদেরকে জানায়া দিতে পারি। বলে বাতাসের চেয়ে বেশি শক্তিশালী, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো বান্দার দান আর সদকা। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি দান করে, আমি মাওলায় তার উপর রহমতের নজরে তাকাই। বান্দা যদি দান করে, আমি তার উপরের আযাব গজব মুসিবত সরায়া দেই, তার বেরাম দুর্ঘটনা আমি সরায়া দেই। বান্দা যদি দান করে, আমি মাওলায় খুশি হয়ে যাই। আমি মাওলার ওয়াদা, দুনিয়াতে যদি বান্দা 1 টাকা দান করে, জোরে কোন কয় টাকা? আমি মাওলায় নগদে দুনিয়ার ভিতরে তারে 10 টাকার মালিক বানিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচন্ড শরীরের মধ্যে একদিন জ্বর আইসা গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বরে থরথর করে কাঁপতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে তাশরিফ আনলেন, হযরত আলীকে ডাক দিয়া কয়, আলী, জ্বরের মধ্যে পড়ে গেছি, আমার একটা আনার খাইতে মনে চায়, বেদানা খাইতে মনে চায়, তুমি কি পারবা আমার জন্য একটু বেদানা আনতে? আলী বলে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি তোমার জন্য কোনো বেদানা আনতে পারি কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে পরিশ্রম করে বেদানা, পরিশ্রমের টাকা দিয়ে বেদানা কিনলেন মাত্র একটা। জোরে বলেন কয়টা? একটা বেদনা কিনলেন। একটা বেদনা কিনিয়া রাস্তা দিয়ে যখন রওনা করছেন, মুসাফির ডাক দিয়ে কয়, আলী, আমার শরীরটা বেশি ভালো না, আমার মন চাইতেছে বেদনা খাওয়ার জন্য। ও আলী, তুমি কি আমাকে একটু বেদনা খাওয়াইতে পারবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়িতে ফাতেমা নবীজির মেয়ে খাইতে চাইছেন, এখন যদি এইটা তোমাকে দিয়া দেই, তাহলে নবীজির মেয়ে আমার স্ত্রী কষ্ট পাবে। এই কথা চিন্তা করার সাথে সাথে আবারও চিন্তা করে, হারচেদারি সরফে কুন্দর রাহেউ, হারচেদারি সরফে কুন্দর রাহেউ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আমার মাওলার কাছে তো যে মুহাব্বতের সবচেয়ে প্রিয় জিনিস, যে দান করবে সেই মাওলার প্রিয় হইতে পারবে। আমি এক কাজ করি, তাকে খালি হাতে না ফিরিয়ে দিয়া তার অর্ধেক আনার খাওয়াই দেই। কাটিয়া অর্ধেক আনা কই আল্লাহর বান্দার সামনে দিলেন, নাও তুমি অর্ধেক আনার খাও, আর বাকি অর্ধেক আমি ফাতেমাকে খাওয়াবো। ওই মুসাফির অর্ধেক আনার খাওয়ার পরে কয়, আলী, আমার শরীরটা অর্ধেক সুস্থ হয়ে গেছে। ও আলী, বাকি অর্ধেক আনার যদি তুমি আমাকে দিয়া দাও, আমার শরীরটা বাকি অর্ধেক সুস্থ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে গেলেন, কি করব? কয়, মাওলার থেকে তো পাবো। মাওলাই তো ওয়াদা করছেন দুনিয়াতে একের বিনিময়ে 10টার মালিক বানাবেন, আর আখিরাতে বেলা হিসাব বিগয়রে হিসাব নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক আনার দিয়া দিলেন, যাও বান্দা, তুমি যাও, তুমি খেয়ে ফেলাও। বাকি অর্ধেক আনা খাইয়া ওই ব্যক্তি বলে, আলী, আমি সুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আলীর মুসিবত দূর করিয়া দাও, আল্লাহ তুমি আলীর মালে তুমি বরকত দিয়া দাও বলিয়া মুসাফির চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজার মধ্যে আইসিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী সালামের উত্তর দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেন না, বাহিরে দাঁড়ায় আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী, তুমি কেন বাহিরে দাঁড়ায় আছো? আসো, ঘরের মধ্যে প্রবেশ করো। বুঝতে পারছি তুমি বুঝি আমার জন্য আনার আনতে পারো নাই। ও আলী, আমার আনার লাগবে না, আমার শরীরটা ভালো হয়ে গেছে, আমার জ্বর চলিয়ে গেছে, এখন আগের থেকে আমাকে অনেক ভালো লাগতেছে। কোন সময় যদি পারো আমাকে আনারে নিয়ে খাইও, এখন আর আনারের জন্য টেনশন করা লাগবে না, তুমি ঘরে ঢোকো। ঘরে ঢুকিয়ে দুঃখের কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শেয়ার করতেছেন। এমন সময় ঘরের দরজায় কে যেন নক করতেছে, দরজা খুলো। দরজা খুলে তাকাইয়া দেখে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পোটলার মধ্যে কি যেন নিয়ে দাঁড়ায় আছেন। ও আবু যর, তুমি কি নিয়ে আসছো? বলে, ও আলী,
মদিনায় আনার এসেছে, রাসূল তোমার জন্য হাদিয়া স্বরূপ এই প্যাকেটের ভিতরে আনার পাঠায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মুসাফিরদা তুমি একটু দাঁড়াও, 1 মিনিটের জন্য অপেক্ষা করো। বস্তার মধ্য থেকে ডালিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই গুন্না বুঝা লই। এবার একটা একটা করে গুনতেছে, গুনতে গুনতে দেখেন 9টা। কয় না না, রং নাম্বারে ডায়াল করছো। এই 9 আনার তো আমার না, হিসাব বনে না, এটা অন্য কারো জন্য পাঠাইছে, তুমি দাও, তার বাড়িতে নিয়ে যাও, এটা আমার না। কয় আলী নেও, এটা তোমার। আবারও গন্তেছে, দেখে 9টা। কয় না, এই আনার আমার না, অন্য জনের জন্য পাঠানো হয়েছে, তুমি নিয়ে যাও। বলে ও আলী, পকেট থেকে তিনি আনার বাইর করলেন। বলে আলী রহস্য কি, কেন তুমি 9টা গুনতেছ? বলে আমি আল্লাহ তাআলার উপরে ইয়াকিন আর বিশ্বাস আমার 100% আছে। কেউ যদি নিজের প্রয়োজন বাদ দিয়া আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা দুনিয়াতেই তাকে 10-এর মালিক বানায়া দেয়। আমি আনার দান করছি একটা, তুমি নিয়ে আসছো 9টা, হিসাব তো বুঝলাম না। বলে না, আমি 10টাই নিয়ে আসছি রহস্য জানার জন্য, ঘটনা জানার জন্য। আমি আনার পকেটের মধ্যে লুকিয়ে রাখছিলাম। নাও, তোমার এই এক আনার নাও, দুনিয়া হিসাব করিয়া দেখো 10টা বুঝা পাইছনি? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি 10টা বুঝা পাইছি। হারচেদারি সরফে কুনদার রাহেউ, হারচেদারি সরফে কুনদার রাহেউ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহর রাস্তায় যদি কেউ 1 দান করে, আল্লাহ তাআলা বিনিময়ে 10 দান করে। এ আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় আসছেন, আপনার মা ছিল, আপনার বাবা ছিল। আজকের এই মজলিসের মধ্যে অনেক মানুষ আছে যাদের মাও নাই, যাদের বাবাও নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন বান্দা যদি কোন দ্বীনি মাহফিল, দ্বীনি মাজমায়, তালিমের মাজমায় যায়, তার মায়ে যদি কবরে থাকে, কবর থেকে রুহানি ভাবে ডাক দিতে থাকেন, তু তাওয়াঙ্গার গারশুদি আজহালেমা, তু তাওয়াঙ্গার গারশুদি আজহালেমা, তু চেরা গাফেল শুদি আল হালেমা। ও ছেলে, কত কষ্ট তোর জন্য করছি, তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করছে। 10 মাস 10 দিন পেটের ভিতরে বোঝা বইছে। আল্লাহ বাজান রে, না খায়া খাওয়াইছে, ভিজা জায়গায় শুইয়া শুকনা জায়গায় শোয়াইছে। কত রাত্রিতে যাদের মা নাই তারা জানে মা কি জিনিস। মায়ের মতন আপন এই দুনিয়াতে কেউ নাই। কত কষ্ট তোমার আমার জন্য তোমার আমার মায় করছে। একজনে একটা আপেল দিয়ে গেছে, ক্ষুধাও পেটে, আপেলটা খায় না, আপেলটা লুকিয়ে রাখছে। আপেল খাও না কেন? কয় না, আমার ছেলে আসুক, আমি আমার ছেলের খাওয়াবো। হে আল্লাহর বান্দারা, আমার আম্মা জান আল্লাহ তার হায়াতে বারাকাত দান করে। আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরায় দেয়। জোরে বলেন আমিন। বাজার কত দেখতাম, কত কষ্ট করতো লেখাপড়া করার জন্য। হে আল্লাহর বান্দারা, মাদ্রাসায় লেখাপড়া করিয়ান যখন বাড়িতে আসতাম, দেখতাম মা বাড়ির পাশে মাদ্রাসা, মা আমার জন্য মিষ্টি রাখছে, আমার জন্য পিঠা রাখছে, আমার জন্য বিভিন্ন খানা পিনা রাখছে। আমি খানা পিনা খাওয়ার পরে আবার কিছুক্ষণ খেলাধুলা করে আসার পরে মাই কই, দাঁড়া, আরো পিঠা আছে, তুই একটু খাইয়া যা। আরো পিঠা খাওয়াইয়া দিল। আমি বললাম, আল্লাহু আকবার, মা তুমি খাইছো? কয় না, আমি রান্না করার সময় তো বানানোর সময় মুখে দিছি, তুই খা। মাই নিজের ভাগও খাওয়াইলো, আমার ভাগও খাওয়াইলো। হে আল্লাহর বান্দারা, কত কষ্ট তোমার আমার মায় তোমার আমার জন্য করছে। কুয়েতে থাকে একটা ছেলে, মায়ের জন্য বড় পাগল। ওই ছেলে গত ঈদের আগের দিন মায়ের ফোন দিছে, মাগো
ইনশাআল্লাহ এবারে কোরবানির ঈদ একসঙ্গে করব। মাই কইতেছে ঠিক আছে বাবা, কোরবানির ঈদটা তোরে দেখে দেখে করব। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা, ওই ছেলে মায়ের জন্য মার্কেটিং করছে। তার মাই বলে দিছে বাজান আমার জন্য কিছুই লাগবে না, শুধু আমার জন্য তুই আসার সময় সুন্দর দেখিয়া তুই আমার জন্য একটা প্রেসার মাসা, আপনার ওই কি বলে প্রেসার মাপার একটা মেশিন, আমার কোমরে ব্যথা করে গরম দেওয়ার জন্য একটা হিটার, একটা হিটের পানির মেশিন আনিস। বলে ঠিক আছে মা, চিন্তা করিও না। ওই ছেলে কুয়েতের বাজারে যাইয়া দামি একটা সোনার হার, দামি একটা গলার চেন কিনছে, মায়ের জন্য ওগুলো কিনছে। কিনার পরে ছেলে যেদিন বিমানে উঠবে, মাওলার হুকুম বুঝা পড়া দেয়, তার মায় করোনায় আক্রান্ত হইয়া হসপিটালে ভর্তি হইয়া গেছে। তার মায় দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলিয়া গেছে। ডোমেস্টিক বিমানে উঠছে, যেই বিমান অন্য দেশের মধ্যে যায় 4 ঘন্টা ল্যান্ড, এরপরে আবার অন্য বিমানে উঠিয়া তারপরে বাংলাদেশে আসতে হয়। ডোমেস্টিক বিমানে ওঠার কারণে বিমানের সাথে তার মোবাইলেরও কোনো সংযোগ নাই, যোগাযোগ নাই। ওই ছেলের মাকে সবাই মিলিয়া কাফন দাফন করাইয়া বাড়ির নামার গোরস্থানের মধ্যে দাফন করিয়া সবাই যখন বাড়িতে রওনা করছে, বাড়ির গেটের সামনে যখন সবাই মাকে মাটি দিয়া আইসা হাজির হইছে, এমন সময় ওই ছেলের মাইকো আসিয়া বাড়ির সামনে থামছে। ওই ছেলের মাইকো আসিয়া থামছে। বাড়ির অন্যান্য মেয়ে লোকের, অন্যান্য মহিলারা মুখের মধ্যে কাপড় দিয়া কান্না করে, আইসো রে তোর মায়ও গেছে, তুইও আইসো। ছেলেটাই ডানে তাকায়, বামে তাকায়, সবাই রে দেখে, মায়ের দেখে না। তার ভাই উসমান ভাই রে ডাক দিয়া কয়, উসমান ভাই আমার মাই কই? মা কি হয়েছে, আমার মাই কই? মানুষগুলো কাঁদতেছে কেন? তোমরাই না এই অবস্থায়, এত মানুষ এখানে কেন? কয় তুই আসবি, তোকে নেওয়ার জন্য আসছি। আয় মায়ের বাড়িতে আস, টেনশন করিস না, মায় আছে, তুই আয় বাড়িতে। ছেলে মায়ের জন্য এমন পাগল, বাড়িতে নিয়া লাগিস যা কিছু আনছে সব রাখিয়া এখন খালি কয় মাইকো, কয় মার শরীরটা ভালো না, ডাক্তার দেখাইতে গেছে, তুই অপেক্ষা কর। কয় কোন ডাক্তার দেখাইতে গেছে, আমাকে ঠিকানা দে, আমি মায়ের কাছে যাবো। আমি আমার মায়ের চেহারাটা না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না। ওই আল্লাহর বান্দা মায়ের চেহারা দেখার জন্য পাগলের মতো একটা দৌড়। কয় ভাই রে দাঁড়া, তুই কোথাও গেলে আর মার দেখা পাবি না। তোরে আর আমার এতিম বানাইয়া মায় অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। ছেলেটা শোনার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে। আল্লাহর বান্দারা, কার জানি মা দুনিয়াতে ওই কবর থেকে ডাকতেছে, সন্তান তুই আমার সম্পদ, আমার কষ্টের সন্তান হইয়া তুই আজকে আমারে কেমনে ভুলিয়া গেলি। বাজান, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে মা আর বাবা কি জিনিস। সারাটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, উড়ন্ত পাখির মতো ঘুরি। বাজান, কত মানুষের সঙ্গে দেখা হয়, আব্বুর মতন কাউরে তো আর দেখা যায় না। কত সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনি, আব্বার কণ্ঠের তেলাওয়াত আর শুনি না। কত সুন্দর কণ্ঠের আজান শুনি, আব্বার কণ্ঠের আজান তো আর শোনা যায় না। কত কণ্ঠের সুন্দর কণ্ঠের বয়ান শুনি, জিকির শুনি, আব্বার কণ্ঠের বয়ান আর জিকির তো কোথাও শোনা যায় না। এ আল্লাহর বান্দারা, যাদের মা অন্ধকার কবরে, মায়ের জন্য কি চোখে পানি আসে না? মায়ের জন্য কি একটু কান্নাও করতে মনে চায় না? এই জন্য আল্লাহর বান্দারা মায়ের জন্য আল্লাহ
হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমান, যখন মানুষ মারা যায় তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তিনটা দরজা চালু থাকে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার নেককার সন্তান, যেই সন্তান মা বাবার ইসালে সওয়াবের জন্য টাকা মিসালে সওয়াবের জন্য সদকায়ে জারিয়া করে, এমন জায়গায় সদকা করে যেই সদকা কিয়ামত পর্যন্ত চলে। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, মায়ের জন্য কি আপনার আমার দিলটা একটু নরম হবে না? মায়ের জন্য কি কিছুই করতে মনে চায় না? মায়ে কি বাইসা থাকলেন বছরে 2টা জামা কিনে দিতেন না? মায়ের জন্য কি 1 কেজি আপেল মালটা কমলা ঢাকার থেকে আসলে মায়ের জন্য নিয়ে যাইতেন না? বাড়িতে যাইয়া দেখো সবাই আছে কিন্তু মাই নাই। বাড়িতে যাইয়া দেখো সবাই আছে, অনেকের বাবা নাই। ওই বাবার রূহটা, ওই বাবার নজরটা আজকে ইতিমের মতো এই মাহফিলে ঘুরতেছে। আর সন্তানরে ডাক দিয়া কয়, তু তাওয়াঙ্গার গার শুদি আজ হালে মা, তু চেরা গাফেল শুদি আজ হালে মা। কিরে আব্দুল করিম, তুই মাহফিলে আসছো, আমি কবরের মধ্যে বড় বিপদে আছি। আব্দুল করিম, তুই আমার হাল সম্পর্কে গাফেল হয়ে গেলি। তুই কি আমার জন্য একটু দোয়া করতে পারো? আমার জন্য একটু আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার জন্য কিছু করতে পারো? সন্তান, যাদের মা নাই বাবা নাই, একটু হাত উঠাও, আমি দোয়া করব। যাদের মা নাই বাবা নাই, হাত উঠাও। আল্লাহর বান্দারা, মা নাই অথবা বাবা নাই, হাত উঠান। আল্লাহ ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ তার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।